হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। দেশে তোলপাড় ফেলা সিএএ আইন জারি করার পর এবার আরও একটি বিরাট ভয়ঙ্কর পদক্ষেপের পথে কেন্দ্রের মোদী সরকার। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই বাংলায় এই আইন জারি করতে দেবেন না বলে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক সাংবাদিক বৈঠক করে খেপে লাল হয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সংশোধিত নাগরিকত্ব আইনের পোর্টাল চালু করে কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই আইনের ফলে ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে না, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যদিও এইদিকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড়সড় ধাক্কা খেয়েছেন। এবার তৃণমূলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শুধু তাই নয়, এইদিকে আবার ভোল বদল তৃণমূলের অর্জুন সিংয়ের মোদির প্রশংসা করে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এইদিকে ইউসুফ পাঠানকে প্রার্থী করাই এবার নতুন দলের ডাক দিলেন হুমায়ুন কবির। এক কথায় লোকসভা ভোটের আগেই কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গোটা তৃণমূল দল। একই সাথে এইদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব নিয়ে আরও একবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বাচ্চা ছেলে ব্যবসা করছিল, কিন্তু ইডি সমস্ত টাকা বাজেয়াপ্ত করে নিয়েছে তার, এমনই সাফাই দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের জন্য মুসলিমদের রোজায় রেশন সামগ্রী দেওয়ার জন্য এবং রেশন কার্ড গ্রাহকদের জন্য সাথে সাথে আধার কার্ডের গ্রাহকদের জন্য একের পর এক বিরাট বড় বড় সুখবর ঘোষণা করা হয়েছে। একদিকে কেন্দ্রের মোদী সরকার বহুদিনের নতুন আইন গোটা দেশ জুড়ে জারি করাই ভোট যুদ্ধে নেমে পড়েছে তারা। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক জনদরদি প্রকল্পের সূচনা করেই চলেছেন। এইদিকে এই আইন জারি করাই গোটা দেশ জুড়ে বিক্ষোভের আঁচ আবার নতুন করে বইতে শুরু করেছে। দেশের দিকে দিকে চারিদিকে হাহাকার পরিস্থিতি এই নতুন আইনকে ঘিরে। যদিও শুভেন্দু অধিকারীর তরফ থেকে সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি বিপদে পড়েন তাহলে তার পাশে শুভেন্দু অধিকারী আছেন। রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে সেলাই মেশিন প্রকল্পের মতো একাধিক জনদরদি প্রকল্প প্রধানমন্ত্রীর তরফ থেকেও। এইদিকে আবার জ্ঞানব্যাপী মসজিদের পর আবার বিরাট বড়সড় ধাক্কা দেশের সমস্ত মুসলিমদের জন্য। মুসলিমদের আরও একটি মসজিদ ভাঙার তোড়জোড় এবং হিন্দুদের হাতে তুলে দেবার ভয়ঙ্কর নির্দেশ জারি করল হাইকোর্ট। আর এই মসজিদেও এবার সমীক্ষা চালাবে এএসআই। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, সিএএতে কোনো মুসলিম বিপদে পড়লে আমি তার পাশে আছি, আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। সিএএ নিয়ে মিথ্যা প্রচার মমতার, তৃণমূলের ঘুম কেড়ে নিলেন অর্জুন সিং। সিএএ অসাংবিধানিক, আবেদনের আগে বারবার ভাববেন, শিলিগুড়িতে বার্তা মমতার। মাত্র 690 টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া। আমার বাবার জন্মের শংসাপত্র আমার কাছে নেই, সিএএ নিয়ে উদ্বেগে মমতা। সিএএ লাগু হতেই বিক্ষোভ শুরু আসামে, প্রকাশ্যে পড়ানো হলো আইনি কপি। বউ বাচ্চাকে খাওয়াতে কিছু তো একটা করতে হবে। অভিষেকের ব্যবসা নিয়ে কি বললেন মমতা জানবো। সিএএ প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখব। দরখাস্ত করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, আশ্বস্ত মমতার। অভিষেক বাচ্চা ছেলে ব্যবসা করছিল, ইডি সব বাজেয়াপ্ত করে নিয়েছে, মন্তব্য মমতার। 15টি প্রশ্ন ভুল, 2022-এর টেট নিয়ে ফের মামলা হাইকোর্টে, পর্ষদকে কড়া নির্দেশ বিচারপতির। রাজ্যের কর্মশ্রী প্রকল্পে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেবে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে 65,000 পরিবারকে অন্নপূর্ণা অন্তোদয় যোজনার কার্ড দেবে রাজ্য সরকার। বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা আরও বাড়ালো কেন্দ্র সরকার। অভিষেকের সভার আগেই তৃণমূলে পদত্যাগের হিড়িক, জীবন দিয়ে দেব, কারো নাগরিকত্ব কাটতে দেব না, সিএএ নিয়ে হুঙ্কার মমতার। সিএএ চালু হতেই শুভেন্দুর মুখে মতুয়াদের হরিবল, ধর্নার হুঁশিয়ারি মমতা বালার। তামিলনাড়ুতে সিএএ নিয়ে বিরোধিতা, অভিনেতা থালাপতি বিজয়ের প্রতিবাদে চিঠি পাঠালেন। লাগু হলে সিএএ, শুভেন্দু লিখলেন, মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। টোটাল ভাঁওতা, সিএএ বৈধ কিনা সন্দেহ। আপনার মঞ্চ থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া বিল থেকে বাঁচতে পারেন আপনিও। প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পে কিভাবে করবেন আবেদন দেখব। সত্যিই 15,000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিনতে হবে সেলাই মেশিন, জানবো মিলবে কিভাবে। 100 টাকায় নাগরিকত্ব, আবেদন করবেন কোথায় আর কত খরচ, জানবো বিস্তারিত। জ্ঞানব্যাপীর পর আরও এক মসজিদ, সমীক্ষার নির্দেশ হাইকোর্টের, কোমর বাঁধল এএসআই।
জোর ধাক্কা মমতার, তৃণমূলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। 40 বছর ধরে সবাই ঠকিয়েছে, সিএএ কার্যকর হতেই মোদি সাহাকে 19 মতুয়াদের। সিএএ এর পোর্টালে আবেদন করলেই বাতিল হবে নাগরিকত্ব, মন্তব্য মমতার। অর্জুনকে টুপি পরানোর চেষ্টা, তৃণমূলের সর্বস্ব জলে, প্রবল উচ্ছ্বসিত বিজেপি। দলের অন্দরেই বহিরাগত ক্ষোভ, ইউসুফ পাঠানকে নিয়ে চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন ঘোষণা অর্জুনের, মমতার ছবি সরিয়ে শুরু মোদির প্রশংসা। কারো গণতান্ত্রিক অধিকার, শিক্ষার অধিকার যাবে না, আমরা দায়িত্ব নিচ্ছি, সিএএ নিয়ে মন্তব্য শুভেন্দুর। আজ থেকেই চালু পোর্টাল, নাগরিকত্ব পেতে কিভাবে আবেদন করবেন, কোন কোন নথি প্রয়োজন জানবো বিস্তারিতভাবে। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, জ্ঞানব্যাপীর পর আরও এক মসজিদ সমীক্ষার নির্দেশ হাইকোর্টের, কোমর বাঁধল এএসআই। তো জ্ঞানব্যাপী মসজিদের পর এবার ভোজশালায় হুলস্থুল। সম্প্রতি এই বিতর্কিত মসজিদটি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ। এই শুনানির পর আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআইকে 5 জন বিশেষজ্ঞের একটি দল গঠন করতে বলা হয়েছে। এমনকি রিপোর্ট জমা দেওয়ার জন্য আগামী 6 সপ্তাহের ডেডলাইন দেওয়া হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিখ্যাত আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। তিনি টুইট করে লিখেছেন, মধ্যপ্রদেশের ভোজশালার এএসআই সমীক্ষার জন্য আমার অনুরোধ ইন্দোর হাইকোর্ট অনুমোদিত হয়েছে। এখানে বলে রাখা ভালো, বহু পূর্বেই এই স্থানটির প্রত্নতাত্ত্বিক জরিপের জন্য আবেদন জানিয়ে আসছে হিন্দু পক্ষ। এই স্থিতি স্তম্ভটি রাজা ভোজের নামানুসারে নামাঙ্কিত, যা এখন ইএসআই এর অধীনে সংরক্ষিত। এদিকে আজকের আরও একটি বড় খবর, অভিষেকের সভার আগেই তৃণমূলে পদত্যাগের হিড়িক। তো 10ই মার্চ তিলোত্তমা দেখেছে ঘাসফুলের মেগা ইভেন্ট, ঘোষণা হয়েছে 42 জন প্রার্থীর নাম। শহর দেখেছে রাজনীতিদের র্যাম্প ওয়াক, সেই তালিকার পরতে পরতে ছিল চমক। ঘোষণা হয়েছে একাধিক নতুন নাম, 26 জন নতুন মুখ দেখছে বাংলা। আবার অন্যদিকে 11 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে। তবে প্রার্থী ঘোষণা হতেই বহু জায়গায় গোষ্ঠীকন্দল নজরে এসেছে। সেই তালিকায় বাদ রইল না উত্তরবঙ্গ। ঘাসফুলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী 14ই মার্চ সভা রয়েছে জলপাইগুড়িতে। তার আগেই দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। এই জলপাইগুড়িতেই প্রার্থী হচ্ছেন নির্মল চন্দ্র রায়। 14ই মার্চ ময়নাগুড়ির টাউন ক্লাব ময়দানে নির্বাচনী সভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে তৃণমূল নেতাদের পদত্যাগের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক সমীরণ চৌধুরী, ময়নাগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী, ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সম্পাদক অপু রাউত, জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সহসভাপতি শ্যামল দত্ত এবং ময়নাগুড়ি টাউন ব্লকের তৃণমূলের সম্পাদক সুনীল সরকার দল থেকে পদত্যাগ করেছেন। তবে কি কারণে এই পদত্যাগ তা এখনো স্পষ্ট নয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, দলের অন্দরেই বহিরাগত ক্ষোভ, ইউসুফ পাঠানকে নিয়ে চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তো অধীরের গড়ে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা হতেই বিরোধীরা বহিরাগত তকমা দিতে শুরু করেছে। কিন্তু দলের অন্দরে যে তাকে চরম বিরোধিতার মুখে পড়তে হবে সে কথা ভাবতে পারেননি তৃণমূল প্রার্থী। ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে দলীয় প্রার্থী মেনে নিতে রাজি নন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে তিনি নারাজ। প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করবেন। এইদিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারিতে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত কয়েক মাস ধরেই দলের একাধিক বিষয়ে মুখ খুলেছেন হুমায়ুন কবির। এবার একেবারে দলীয় প্রার্থীকে হারানোর চ্যালেঞ্জ শুনে দিয়েছেন তিনি। তোত শুরু হয়ে গিয়েছে গোটা দল বদলের জল্পনা। এবার কি তবে দল বদলের পরিকল্পনা শুরু করে দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক? কোন দলে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি, এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এইদিকে আবার বিদ্রোহী বিধায়ক প্রকাশ্যে দাবি করেছেন তিনি কোনো দলে যাবেন না, নিজেই পার্টি তৈরি করবেন এবং সেই পার্টির প্রতিনিধি হয়ে ভোটে লড়বেন। তাহলে কি শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন হুমায়ুন কবির? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে তিনি যে কোনোভাবেই ইউসুফ পাঠানকে লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন, সে কথা স্পষ্ট করে দিয়েছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সিএএ অসাংবিধানিক, আবেদনের আগে বারবার ভাববেন, শিলিগুড়িতে বার্তা মমতার। তো লোকসভা ভোটের মুখে
সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ দেশ জুড়ে লাগু করে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। তার জেরে দেশ জুড়ে ছড়িয়েছে উদ্বেগ, চিন্তা, আশঙ্কা, আতঙ্ক। সেই ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গের বুকেও, কেননা উত্তরের জেলাগুলিতে বসবাস করা সংখ্যালঘুদের পাশাপাশি মতুয়া এবং রাজবংশীদেরও অনেকেরই পূর্বপুরুষদের শিকড় ওপার বাংলায়, আবার পাহাড় এবং ডুয়ার্সে বসবাস করা লেপচা, গোর্খা, খাম্পাদের পূর্বপুরুষদের শিকড় রয়ে গিয়েছে নেপাল, ভুটান এবং তিব্বতে। তাই এই সিএএকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে তাদের মধ্যেও। সেই আশঙ্কার চূড়াস্রোত এই দিন বাগডোগরায় পা রাখার আগেই টের পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দিদিকে বলো, এই দুটি জায়গাতেই অনেক ফোন এসেছে উত্তরবঙ্গ থেকে। আর তাই এই দিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাহাড় এবং সমতলকে দিলেন শান্তির বার্তা, একতার বার্তা, পাশে থাকার আশ্বাস বার্তা। মুখ্যমন্ত্রী এই দিন জানিয়েছেন সিএএ অসাংবিধানিক। এই অসাংবিধানিক আইনের সঙ্গে যুক্ত রয়েছে এনআরসিও। ভুলেও কেউ এই আইনের সাহায্য নেবেন না, কেউ আবেদন করবেন না। আবেদন করলেই আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে, আপনাদের জমি, বাড়ি, সম্পত্তি, সমস্ত কিছু, আপনাদের ভোট অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, কাজ করার অধিকার সব কেড়ে নেবে। আপনার নাগরিকত্ব কেড়ে নিয়ে আপনাকেই অনুপ্রবেশকারী বানিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তাই সিএএতে আবেদনের আগে বারবার ভাবুন, একেবারে জায়গায় হাজারবার ভাবুন। সিএএ অধিকার কেড়ে নেবার আইন। আমি মানুষের অধিকার রক্ষায় জীবন দিতে তৈরি। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কাউকে বাংলা থেকে তাড়াতে দেব না। কেউ বঞ্চিত হলে তাকে আমি আশ্রয় দেব। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, অর্জুনকে টুপি পরানোর চেষ্টা, তৃণমূলের সর্বস্ব জলে, প্রবল উচ্ছ্বসিত বিজেপি। তো অবশেষে অর্জুন সিং তৃণমূলের চালাকিটা ধরে ফেলেছেন, আর তাতেই ড্যামেজ কন্ট্রোল করেও পার পাচ্ছে না এই রাজ্যের শাসক দল। অর্জুন সিংয়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কথা দেওয়া হয়েছিল যে তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত সেইখানে পার্থ ভৌমিককে টিকিট দেওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়েছেন অর্জুন সিং। তার অভিব্যক্তি থেকে শুরু করে একের পর এক বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল আবার অর্জুন সিং যাতে আবার বিজেপিতে না যান বা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন ভোটের মুখে, সেই জন্য তাকে বাগে রাখতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বলে খবর। তৃণমূলের তরফে নাকি অর্জুন সিংকে অন্য কোনো পদ দেওয়ার অফার পর্যন্ত দেওয়া হয়েছে, অনেকেই তেমনটাই বলছেন। আর এই সব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ সেই অর্জুন সিং যে কথা বললেন, তারপর বোঝাই যাচ্ছে যে তৃণমূলের পদের জন্য তিনি অন্তত লালায়িত হন। কিন্তু কি এমন বললেন অর্জুন সিং, জানিয়ে এত টালমাটাল পরিস্থিতি তৈরি হলো বঙ্গ রাজনীতিতে। এই দিন একটি সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিং, আর সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আপনাকে অন্য কোনো পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কি, আপনি কি সেই পদ গ্রহণ করবেন? আর সেই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, আমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাই তো দেওয়া হলো না, অন্য কিছু নিয়ে কি করব? আমাকে সংসদের টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটাই তো দেওয়া হলো না। একাংশ বলছেন ঠিক কথাই তো বলেছেন অর্জুন সিং, তিনি যদি মিথ্যে কথা বলতেন তাহলে তো এতদিন তার দলের পক্ষ থেকে তাকে শোকজ পর্যন্ত করা হতো। অর্থাৎ তাকে যে মিথ্যে প্রলোভন দেওয়া হয়েছিল এবং মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত অর্জুন সিংয়ের মন্তব্যের বিরুদ্ধে তার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কেউ একটিও শব্দ প্রয়োগ করেননি। আর তার ফলেই বোঝা যাচ্ছে যে অর্জুন সিংকে বলা হয়েছিল যে তাকে কি দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে ব্রিগেডের মঞ্চে নিয়ে গিয়ে অপমান ছাড়া আর কিছুই করেনি তৃণমূল নেতৃত্ব। তাই সেটা ভুলে গিয়ে তিনি এখন অন্য পদ নিয়ে তৃণমূলের বড় নেতা হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করবেন এমন ব্যক্তি আর যাই হোক অর্জুন সিং নন বলেই মনে করছেন একাংশ। এদিকে আজকের আরও একটি বড় খবর, জোর ধাক্কা মমতার, তৃণমূলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। তো এক চিটফান্ড মামলায় তৃণমূলের প্রায় 10 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। ইডির দিল্লি আঞ্চলিক দপ্তর তৃণমূলের এই টাকা বাজেয়াপ্ত করেছে। এক বিবৃতিতে এই খবর জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিকেল 5:27 নাগাদ ইডি এক্স পোস্টে এই বিজ্ঞপ্তির কথা জানিয়েছে। ওই পোস্টে লেখা রয়েছে, ইডির দিল্লি জোনাল অফিস তৃণমূলের প্রায় 10.5 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অ্যালকেমিস্ট গ্রুপের বেআইনি লেনদেন নিয়ে তদন্ত চলছে, তারই সূত্র ধরে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকার ওই টাকা লেনদেন হয়। তৃণমূলের তরফে এই পোস্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রোজার 1 মাস সস্তায় রেশনের বিশেষ প্যাকেজ দেবে মমতার সরকার। কি কি পাবেন, দাম কত জানুন। তো আজ থেকে রোজা শুরু হয়েছে, আর সেই জন্য 1 মাস রমজান বিশেষ প্যাকেজ প্রদান করা হবে বলে ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। তবে সকলে সেই প্যাকেজ পাবেন না, নির্দিষ্ট পরিবারকেই রমজানে বিশেষ প্যাকেজ প্রদান করা হবে। যে প্যাকেজে থাকছে ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা। তুলনামূলকভাবে কম দামে রমজান বিশেষ প্যাকেজ পাবেন উপভোক্তারা। খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে 11ই মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হয়েছে। আগামী 12ই এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় রমজান বিশেষ প্যাকেজ পাবেন। তো কারা কারা 1 মাস রমজান বিশেষ প্যাকেজ পাবেন, খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এবছরেও পবিত্র রমজান উপলক্ষে অন্তোদয় অন্ন যোজনার এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য আনন্দের সঙ্গে খাদ্য এবং সরবরাহ দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। চিনি পরিবার পিছু 1
কিলোগ্রাম চিনি দেওয়া হবে, দাম পড়বে 32 টাকা। ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে, প্রতিটি পরিবারকে 1 কিলোগ্রাম ছোলা দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। সেজন্য খরচ পড়বে 62 টাকা। ভর্তুকিযুক্ত ময়দা দেওয়া হবে, 26 টাকায় ময়দা দেওয়া হবে। খাদ্য সরকারের তরফে জানানো হয়েছে প্রতিটি পরিবারকে 1 কেজি ময়দা দেওয়া হবে। খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্তোদয় অন্ন যোজনার এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারকে রমজান বিশেষ প্যাকেজ প্রদান করা হবে। শুধু 1 মাসে সেই প্যাকেজ মিলবে বলে খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট, অভিষেক বাচ্চা ছেলে ব্যবসা করছিল, ইডি সব বাজেয়াপ্ত করে নিয়েছে, মন্তব্য মমতার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ব্যবসার সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে বলেও এই দিন ক্ষোভ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। এই দিন শিলিগুড়িতে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই মন্তব্যই করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাবড়ার মতো শিলিগুড়ি থেকেও সদ্য কার্যকর হওয়া সিএ এর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক একটা বাচ্চা ছেলে, ওর একটা ব্যবসা আছে, ইডি ওর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।